আমরা হচ্ছে মতিন সাহেবের ঘাট দিয়ে বের হচ্ছি, পুরাতন জেলখালা ঘাট দিয়ে বের হচ্ছি। পুরাতন জেলখালা ঘাট দিয়ে আমরা যাবো হচ্ছে চায়নাবাদের উদ্দেশ্যে। আবহাওয়াটা যদিও ভালো, খুব রোদও না, বাতাস আছে, ঘুরতে ভালোই লাগতেছে। এটা হচ্ছে সিরাজগঞ্জের সে বিখ্যাত বিএল স্কুল, খুবই নাম করা একটা স্কুল, পানোয়ারি লাল, সংক্ষেপে বিএল স্কুল, সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের ভিতরে অনেক নাম করা একটা প্রতিষ্ঠান। এই শহর রক্ষা বার্তা মূলত সিরাজগঞ্জ শহরকে রক্ষা করার জন্যই বানানো হয়েছিল। তো ওইটা এখন এরশাদের আমলে না, আচ্ছা যাই হোক, তো এখন সেটা আমাদের পর্যটকদের জন্য ভালো একটা জায়গা হয়ে গেছে। সিরাজগঞ্জ বললে আমরা আমাদের প্রথমেই চোখে আসে হচ্ছে ক্লোজারের এই সুন্দর দৃশ্য। পানি যত বেশি আসবে আর সুন্দর লাগবে দেখতে। আসলে এখানে আমরা আগে অনেক ফ্রিলি চলাফেরা করতে পারতাম, এখন অবশ্য সিকিউরিটি গার্ড আছে, যার কারণে ভিতরে আসতে যায় না সচরাচর। এখানে বিভিন্ন নৌকা দেখা যাচ্ছে, আপনারা চাইলে নৌকা নিয়ে নদীর ভিতরে যেতে পারবেন। এখানে অনেক নৌকা কিন্তু আপনার মাছ মারার জন্য আছে, সারাদিন তারা মাছ মারার প্রস্তুতি নেয় এবং রাত হলে তারা নদীর ভিতরে মাছ ধরতে যায়। ওই দিক দিয়ে দেখা যাচ্ছে সচিবের চর বলে না, সচিবের চর, ওরা কি বড়ইতলা ঘাট বলে না, বড়ইতলা ঘাট। এর আগে পিকনিকে গেছিলাম ওইখানে, জায়গাটা অনেক সুন্দর। টিকটক বানায়। আপনারা চাইলে বড়ইতলা ঘাট সচিবের চরে যাইতে পারবেন। এখানে অনেক ছেলেপেলে আসছে এখন, যদিও দুপুরের সময়, বিকেল হইলে লোকজন আরও বেশি হয়, ছুটির দিনে পা ফেলানোর মতো জায়গা থাকে না আর কি। এটা হচ্ছে আমাদের সেই হাট পয়েন্ট। জায়গাটা আগে অনেক অন্যরকম ছিল, এখন অনেক বিউটিফিকেশন করছে। আপনারা আসবেন, ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে হেলিপ্যাড। আপনারা এখানে আসলে অবশ্যই এই জায়গাটা দেখবেন, এই জায়গাটা অনেক সুন্দর জায়গা। এখানে অনেক লোকজন আসে, মাঝে মধ্যে আসে। অনেক সুন্দর একটা স্থাপনা। আর এই পাশে যেটা আছে এটা কিন্তু সিম্পল একটা জিনিস, কিন্তু অনেক সুন্দর করে সাজানোর জন্য অনেক সুন্দর লাগছে। এটা সিম্পলি একটা কাঠ, গাছের হচ্ছে নিচের অংশ সুন্দর করে রং করে অসাধারণ করে তুলছে আর কি। টারবাইন দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো টারবাইন আছে। মোট টারবাইন কয়টা এখানে? এই টারবাইন কয়টা আছে? এগুলা 8-9টার মতো মনে হবে না? 9টার মতো শুনছিলাম আর কি, 9টার মতো আছে। আপনার তো মানে মাঝে মধ্যে আসেন না? ভাড়া যদি আসে তখন চলে আসেন। আপনাদের আর মনে করেন যে আস্তে আস্তে আর মানে কাজ ছাড়া আর আসা হয় না। আপনি বাড়িয়ালিরা নিয়ে আসবেন। কিন্তু অনেক রোমান্টিক একটা মানুষ। যাই হোক, ধারাবাহিকগুলা সুন্দর লাগছে। এখানে গাছগাছালি আরো হবে মনে হয় না? গাছগাছালি, এই গাছগুলা এখন অনেক ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ, এই গাছগুলো যখন আরো বড় হয়ে যাবে অনেক সুন্দর হবে।
দেখতে অনেক সুন্দর লাগবে। এখানে বিকেল হইলে আসলে অনেক অনেক মানুষ আসে, অনেক মানুষ আসে। মামা তাই বলতেছে। হ্যাঁ, ওই দিক দিয়ে তো আপনার যাওয়ার রাস্তা আছে না, মুলিবাড়ির ওইদিকে একটা হ্যাঁ হ্যাঁ বাকি আছে একটু। হ্যাঁ হ্যাঁ ও, এখানে চাইনাবাদে আসলে বাচ্চাদের জন্য এই রাইডগুলো আছে। আপনারা যদি আপনাদের পরিবার নিয়ে আসেন এই রাইডগুলোতে উঠতে পারবেন, অনেক মজা পাবেন। আর এখানে মোটামুটি ফুচকা চটপটি সব দোকানে আছে। যে কারো আসলে ভালো লাগবে। যদি মন আপনাদের খারাপও থাকে, আপনারা এই জায়গায় আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কেউ আপনারা চাইলে একটু সময় বের করবেন, ব্যস্ততা থাকবেই, এই ব্যস্ততার মাঝে আপনাদেরকে একটু সময় বের করে আসার অনুরোধ জানাচ্ছি। যদি চান এখানে এসে ঘুরে যেতে পারেন, একটু দেখেন নদীর ভিউটা দেখেন, অনেক সুন্দর একটা ভিউ। পানি আসতেছে, পুরোপুরি পানি আসলে দেখতে আরো সুন্দর লাগবে। এখান থেকে কিন্তু আমরা মামা ওইটাই তো যমুনা সেতু দেখা যাচ্ছে না, এখান থেকে যমুনা সেতুও দেখা যাচ্ছে। ওইটা তো মামা যখন সন্ধ্যা হয় তখন তো লাইট জ্বলে না, তো ওইটা তখন সন্ধ্যার দিকে যদি আসেন আপনারা অবশ্যই ভিউটা মিস করবেন না। এটা অনেক সুন্দর একটা ভিউ আসে, যদিও আমি দেখাতে পারতেছি না, লাইট জ্বলতেছে না, সন্ধ্যা হলে লাইট জ্বলবে আর কি। এই পর্যন্ত মনে হয় যাইতে দেয় না মামা, এরপর তো মনে হয় যাওয়া যায় দিকে। ও আচ্ছা আচ্ছা, আপনি ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে যে এই দোকানটার কাছে একটু থামাই, এখানে মানে চাটা পাওয়া যায়, দুজন চা খাই একটু গল্প করি। এই রাস্তার আরো সুন্দর, এটা মূলত বাইক নিয়ে আসলে এর মজাটা আর বেশি পাওয়া যাবে। একদম ফাঁকা রাস্তা, বাতাস। এখন আমরা যাচ্ছি হচ্ছে হার্ট পয়েন্টের দিকে। সুন্দর মনোরম একটা পরিবেশ, পানি অলরেডি আসা শুরু হয়েছে। এখন যেরকম লাগতেছে পানি আরো বেশি আসলে আরো সুন্দর লাগবে। আমাদের হার্ট পয়েন্টের ভিউটা যদি আপনাদের সবাই একটু ঘুরে দেখাই, অনেক সুন্দর একটা জায়গা। আশা করি আসবেন সবাই, সময় পেলে এখানে একটু সময় দিবেন, অনেক ভালো একটা জায়গা। চলে যাচ্ছি হার্ট পয়েন্ট থেকে, আমরা চলে যাচ্ছি এখন ইয়ার দিকে, মদিন সাহেবের ঘাটের দিকে। মদিন সাহেবের ঘাটটাও মানে একদম পপুলার একটা জায়গা, সবাই আসবেন, এসে ঘুরে যাবেন। আকাশটা অনেক সুন্দর, বাইক নিয়ে আসতে যদি আর বেশি মজা হয়তো। রিক্সাতে 20-25 দিন, 20-25 দিন লাগবে। হ্যাঁ হ্যাঁ, এখন এমনিতেই তো বৃষ্টি কম, বৃষ্টি ঠিক মতো হলে মানে এতদিনে পানি আরো বেশি হয়ে যেত, চরগুলা ডুবে যেত। তো মামার নাম কি? আপনার নাম কি? মাসুদ। আপনার বাসা কোথায়? কালিয়া হরিপুর। তাহলে তো বাইরের দিকে চলে গেলেন, ওইখান থেকে এসে কাজ করেন না? হ্যাঁ, কালিয়া হরিপুর চিনি। আমরা যাইতেছি এখন মদিন সাহেবের ঘাটের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা যাবো চায়নাবাদ। আমাদের মাসুদ মামা, আমাদের মামা আমাকে অফার করে যে মামা চলেন চায়নাবাদ ঘুরে নিয়ে আসবেন, ওখানে আপনাকে দু একটা গানও শোনাবো না। তো যাই হোক, ভাড়া কম বেশি এটা ব্যাপার না, মামা আমার জন্য ভাড়া কমই একটা বলছিল। আপনি যেহেতু ভিডিও করতেছেন মামা, আমি নিজেও টিকটক করি, মামা বলতেছে আমার দু একটা গানও নিয়ে ভিডিও করে ছেড়ে দিয়ে আমার মন মানসিকতা খুবই ভালো। আমাদের গন্তব্য এখন হচ্ছে চায়নাবাদের উদ্দেশ্যে। চমৎকার একটা ওয়েদার।
এখন আমাদের মাসুদ মামা না, হ্যাঁ। মাসুদ মামা একটা গান শুনবো আমাদের। মামা বলেন। আমি তোমারি বাহ। প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। বুকেরই ভিতরে আন্ধার কুটিরে, তুমিও গো চাঁদের বাতি। বাহ। চোখেরই মনিতে শয়নে স্বপনে, আছো তুমি দিবস রাত্রি। ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। তোমারে আমি যে কত ভালোবাসি গো, বুঝাবো কেমনে বুঝাবো। তোমারে না পেলে আমি জানি গো, মরিব অকালে মরিব। ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। আমি তোমারি প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। ধন্যবাদ। এখানে আমরা আসছিলাম মূলত এখানে একটু বাতাস কম লাগে, যার কারণে এখানে এসে আমার গানটা নিলাম। এটা আসলে চায়নাবাদে একদম শেষের দিকে, পিছনে একটা ইয়ে আছে ঘরের পিছনে। তো আমাদের মাসুদ মামা অনেক ভালো মনের একটা মানুষ, অনেক বিনোদন প্রেমী। সবাই তার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।